চরিলাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলে বিপত্তি। নির্মাণে ৩ বছরের মধ্যে ভেঙে পড়ল হল ঘরের সিলিং। বৃহস্পতিবার চরিলাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলে সিলিং বিপর্যয়। যদিও ঘটনাটি হয়েছে সোমবার গভীর রাতে, তাতে কেউই হতাহত হয়নি। তাই কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা। তবে সকলের একটাই অভিযোগ, সেই সিলিং হল ঘরে ছাত্রছাত্রী থাকা অবস্থায় সিলিং ভেঙে পড়লে কি হতো। স্কুলে আজকে আমরা স্কুলে আসার পর দেখতে পেলাম যে আমাদের যে কনফারেন্স হলটা আছে এটা সিলিংটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে। তো আমরা গতকালকে স্কুলে আসার পর দেখেছিলাম এটা ঠিক আছে, এটা গতকাল রাত্রেবেলা কোনো এক সময় এটা হয়েছে। তো যাই হোক, এটা আমরা আসার পর দেখলাম যে এটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে। মিটিং চলাকালীন হলে তো নিশ্চয়ই ক্ষতি হতো, কারণ এখানে আমাদের অনেক লোক, বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। তো যদি হতো তাহলে ভীষণ ক্ষতি হতো। যাই হোক, এটা রাত্রেবেলা হয়েছে, তার জন্য কোনো ক্ষতি হয়নি। এলাকাবাসী বলেন, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মনের প্রচেষ্টার ফলে স্কুলটির পরিকাঠামোগত উন্নতি হয়েছে। 2022 সালে এই কনফারেন্স হলের উদ্বোধন হয়েছিল। মাত্র 3 বছরে এত বড় বিপর্যয় ঘটে গেল স্কুলে। কিন্তু কেন কনফারেন্স হল ঘরের সিলিং ভেঙে পড়লো, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। চরিলাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলের বিপত্তি। নির্মাণের 3 বছরের মধ্যেই ভেঙে পড়লো হল ঘরের সিলিং। বৃহস্পতিবার সরজমিনে খতিয়ে দেখতে গেলেন ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান অরিন্দম লোধ। স্থানীয়দের একাংশের অভিযোগ, সিলিং এর কাজের মান কতটা নিম্নমানের ছিল তা এই ঘটনা থেকে স্পষ্ট। এখন প্রশ্ন উঠেছে, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি? তাছাড়া যে বিল্ডিংটি দীর্ঘ 3 বছর পূর্বে উদ্বোধন হয়েছিল, সেই বিল্ডিং এ দেখা দিয়েছে বড় বড় ফাটল। বিল্ডিংটি যে সমস্ত পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে, সেই সমস্ত পিলারে দেখা দিয়েছে বড় বড় ফাটল। তবে সম্পূর্ণ স্কুলটিতে যে নিম্নমানের কাজ হয়েছে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, সে সমস্ত বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।